শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই দেখো আমার সোনা মা এখনও ওঠেনি ঘুম থেকে। ওঠো ওঠো ওঠো, আমার সব কাজ বাজ হয়ে গেছে কিন্তু। ওঠো ওঠো ওঠো, একবার ওঠো, একবার তাকাও, এদিকে তাকাও, ওঠো 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 ওঠো, আর ঘুমায় না, আর ঘুমায় না, ওঠো। এখন কটা বাজে? এখন বাজে গিয়ে 7:45 বাজে, 7:45। ওঠো মা, আর ঘুমায় না, পড়া করতে হবে তো। তোমার ছুটি বলে এতক্ষণ ঘুমাতে দিলাম আমি, অনেক ঘুমিয়েছো। উঠবে না, উঠবে না, এদিকে তাকাও, উঠবে না। ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, ওঠো ওঠো। হাড় কখন দেখতে পাওয়া গেছে আমার ছেলেটার। না ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। এই দেখো উঠছে না, তুমি তোলাও ওকে। ওঠ রে মা। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে গিয়ে 7:45। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। মেয়ে উঠে গেছে, তোমাদের দাদা ভাই চা করে দিলাম, খেলো। এখন উঠে বাথরুমে গেছে। আছো? খালি গায়ে আসবে না, রাজাতে টুপিটা দিয়ে দিও। চলো, তোমার দাদা ভাই দেখো না খেয়ে চলে যাচ্ছে, আবার আসবে, চলে আসবে 10টার সময়, খেয়ে যাবে। হ্যাঁ, ফোন করবে সকাল তাকাও, আসার আগে ফোন করবে। মুখটা দেখো সকালবেলায়। ব্লগটা তোমরা দেখে দেখো। আমার চোখটা মনে হচ্ছে একটু কমেছে, তাই মনে হচ্ছে আবার মনে হচ্ছে বেড়েছে, এরকম মনে হচ্ছে। জানি না চোখটা আদৌ কমেছে না বেড়েছে। ওষুধ কিন্তু চলছে, ওষুধ খাচ্ছি। আর আজকে সারাদিন কী কী করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, রান্না বান্না সব কিছু শেয়ার করবো। আর কি বলবো, হ্যাঁ, সকালবেলার কাজ হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। আজকে কালকে পান্তা করে রেখেছি, তো ওর জন্যই মানে টিফিন করার কোনো চাপ নাই। একটু মোবাইল দেখবো এখন, না মেয়েকে পড়তে বসাবো, একটু মোবাইলে দুটো পোস্ট করবো। হ্যাঁ, দুটো পোস্ট করবো। মেয়েকে ব্রাশ করতে গেছি, খেতে দেবো, একটু পড়াবো, পড়িয়ে তারপর আজকে আবার উপরে যেতে হবে, রং করবো। তো যাই করবো, অবশ্যই তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। তো ওই যে ছাতু ব্যবস্থা করছি, মানে ছাতু মাখা করবো। এই যে ছাতু নিলাম। আর কি করেছি দেখাচ্ছি, দাঁড়াও। এখন বাজে গিয়ে 10টা। তখন দাদাভাইকে ফোন করলাম, বলে আসছি। এই যে এটা হচ্ছে ওই যে বললাম না, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পটল আর আলু একসঙ্গে ঝাল করে ভেজেছি। এটা দিয়ে খেতে ভালো লাগে কিন্তু। আরেকদিন করেছিলাম, কালকে তো করেছিলাম, হ্যাঁ কালকে। এটা দিয়ে পান্তা খাওয়া। এই যে আজকে সকালে খাচ্ছি পান্তা। তোমার দাদাভাই এখানে বসেছে খেতে। কিছু বলো টাকা, কিছু বলো। হ্যাঁ, পান্তা বউ পান্তা করে দিয়েছে না। প্রতিদিন মুড়ি আর ভালো লাগবে না, আজকে পান্তা। চলো, কত কটা নিয়েছি, এই খেয়ে দুপুরে খেতে পারবো। তুই পান্তা খাচ্ছিস, কিছু নিস নি কেন? তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, তার জন্য ছাতু মেখে দিলাম। মারবো কিছু না নিলে। চলো, তখন দাদা ভাই খেয়ে আবার চলে যাচ্ছে। দেখো এখন বাজে মোটামুটি 10টা 10-15 তো হবে। এ বাবু কই গো? হ্যাঁ, এই তুই রোদে রোদে বেড়াস না, চলে আয়। জামাটা কি গরমে পড়েছে দেখো, দুটো জামা পড়েছে, কিন্তু একটা গেঞ্জি পরে আছে, কিন্তু ওই দুটো জামা পড়েছে। আমার চোখে আর বললেন না, এই চোখটাতে ওই এটা, হ্যাঁ ফোড়ার মতো মনে ফুলেছে। হ্যাঁ হ্যাঁ। এখন সকালবেলায় বসে গেছি নাইটি সেলাই করতে। এই যে যেটা নতুন নিয়ে এসলাম না, সেই নাইটিটা। এই যে এরপরে স্নান পুজো সেরে রান্না বসাবো। জাস্ট হাতটা একটু খাটালেই হয়ে যাবে, তাছাড়া আর কিছু খাটানোর দরকার নাই। কি গরম বাবা, বৃষ্টি হচ্ছে তাও এত গরম, প্রচুর গরম। শুনছি আজকে আবার নাকি বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। খুব গরম। পুষি চলে এসছে, দেখো পুষি আজকে অনেক বেলায় আসলো। চলো শাক নেবো,
কি কি আছে দাও। এখন পুঁই শাক আছে, আর কচি ভেন্ডি আছে। ভেন্ডি দাও তাহলে। আর ভেন্ডি তো ভেন্ডি ভেন্ডি আছে। আর কি আছে? সে খারকোল পাতা কই এনে দিলে না? আরে বাবা সময় পাচ্ছি না দিদি ভাই, দেখছি আজ যদি পারি খুলে দেখে নাও। এক প্যাকেট আছে আর নেই? আর নেই। আরে একদম ফুল কচি ভেন্ডি, চলো 3 কিলো ভেন্ডি নিয়ে বেরিয়েছি। সব কটা প্যাকেট হয়ে গেছে, একটা প্যাকেট খুলে ভেঙে দেখে নি তারও দিদি ভাই। দাদা ফুল কচি ভেন্ডি আছে। এই ভেন্ডি তো এটা তো অনেক বড়। একদম ভেঙে দেখে নিতে পারে, ফুল কচি ভেন্ডি আছে। কারোর সাথে বেমানি অপরিচিত করে পারে হয়তো। এটা চলো। আর শাক কত করে? হ্যাঁ শাক কি শাক? শাক ওই যে পুঁই শাক। 10 টাকা, 10 টাকা নিচে পারবো না। কিন্তু পুঁই শাক খেয়ে খেয়ে না ঘেনা লেগে গেছে, পুঁই শাক খেতে আর ইচ্ছে করছে না। কেন? মাছের মাথা দিয়ে ভালো লাগে না? মাছের ভাত কি বলবো আমার ভেন্ডি শেষ না, আজকে করিসা খাবে। এটা চাষের কর্মী। ভেন্ডি আর আছে? ভেন্ডি আর নেই, শেষ। আচ্ছা আবার চলো রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো খারকোল পাতা বাটা হবে আজকে। এই যে খারকোল পাতা সেদ্ধ করতে দিয়েছি। আর কুমড়োর তরকারি করবো। এই দেখো আলু পটল ডাঁটা দিয়ে কুমড়োর তরকারি। আর এই দেখো একটা স্পেশাল রেসিপি, এটা হচ্ছে গিয়ে পটলের খোসা। তো পটলের খোসা ভর্তা করব। তো মিক্সিতে এটা সেদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো এর মধ্যে দিয়েছি পেঁয়াজ ভাজা, আর রসুন আছে, আর আছে কালো জিরে, আর দেবো কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে বেটে নেবো। এই যে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এই যে পটলের খোসা ভর্তা। তো চলো এটা আবার কালো জিরা, সামান্য পরিমাণ কালো জিরে দেবো, যেহেতু অলরেডি দেওয়া আছে এর জন্য। এটা কিন্তু ভীষণ ভালো লাগে এই ভর্তাটা। চলো। আর এই যে এটা অল্প কটা ছিল খারকোল পাতা, তো ওই খারকোল পাতাটাও ভর্তা করে দেবো আজকে। এই যে ফ্রিজে ছিল। আর এর মধ্যে দিয়েছি সেই লবণ, আর দিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর কালো জিরে। এই যে 2 রকম ভর্তা আমার রেডি। ভর্তা এটা হচ্ছে খারকোল পাতা বাটা, যেটা কালো রং দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে পটলের খোসা ভর্তা, ভীষণ ভালো লাগে কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে করলে। আর এখানে হচ্ছে কুমড়ো তরকারি। আর করব গিয়ে পোস্ত করব। আলু পোস্ত করব, আর কিছু করব না। 1:30 বাজে। আর এই মাত্র আমার স্নান পুজো হলো, জাস্ট 10 মিনিট হবে। আজকে 4 পদ রান্না করতে গিয়ে আমার 4 ঘন্টা লেগে গেল। উপরে আর যাওয়া হলো না, গ্রিলে রং করতে এখনও বাকি আছে, এখনও মনে হচ্ছে অনেকদিন লাগবে, কারণ আমি সময়ই পাচ্ছি না যেতে। একটু একটু করে হচ্ছে। তো 2টো ঘর কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ 2টো ঘর কমপ্লিট হয়ে গেছে, এক ঘরে আর করে দিতে হবে। আর আজকে রান্না করেছি, দেখালাম তোমাদেরকে, আলু পোস্ত করেছি, শেষে আবার আলু পোস্ত করেছি। আর ডাল ছিল কালকে একটু গরম করেছি। আর 2 রকম ভর্তা হয়েছে। ভর্তা বলতে খারকোল পাতা বাটা করেছি, আর করেছি পটলের খোসা ভর্তা। হেভি লাগে খেতে, শুকনো ভাতে গরম গরম দারুণ লাগে খেতে। আর কি করেছি, কুমড়োর তরকারি করেছি। তো এই 4 রকম পদ করতে গিয়ে আমি 4 ঘন্টা লেগে গেল। কখন রান্না বসিয়েছি, মানে বিরক্ত লেগে যায়, অনেক রকম রান্না করতে বিরক্ত লেগে যায় না বলো? তো চলো যা হোক হয়ে গেছে। ওপরে যাওয়া হলো না, তোমার দাদাভাই এখনো আসেনি। আর মেয়ে এই যে টিভি দেখছে, খিদে পেয়েছে। আর একটু কম কম লাগছে। এইটা দেখো তো, একটু কম কম লাগে না? কমে গেছে না? একটু কম কম লাগছে না? দেখো, এই দেখো কম কম লাগছে তো। বাবা আমার না মুখে কিছু বলে পরে আমার ভীষণ ভীষণ বিরক্ত লাগে। কারণ কি বলো তো, অলরেডি আমার তিল আছে, তো তিলে তো মুখ ছেয়ে আছে। দেখো কতগুলো তিল, দেখো। এই জন্য অনেকে আবার আমাকে তিল বালি বলে। এখানে 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 11 1 ডজন তিল আমার মুখে। 1 ডজন, একটা না। এই যে এটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। তো চলো যাও, তোমার দাদাভাই আসুক, আসলে পরে একসঙ্গে খাওয়া দাওয়া করুন। দাদাভাই আছে, দেরি হবে মনে হয় আসতে, 2টো বেজে। আর এই যে নতুন নাইটিটা আজকে পরেছি, এই যে কালারটা ভালোই লাগছে, খারাপ না। এই কালারের নাইটি আমি অনেক পরেছি। এই ধরনের নাইটিও আমি একটা পরেছি, এই ধরনের এখনও মনে হয় আছে, না নাই এখন নাই, এই ধরনের নাইটিও আমি একটা পরেছি। চলো এই যে খেতে বসে গেছি। তোমার দাদাভাই আসেনি, তোমার দাদাভাইয়ের 2:30 বাজছে, এখনও পাত্তা নাই, ফোনও করেনি। এর জন্য খিদে পেয়েছে বলে মেয়েকেও দিয়ে দিয়েছে, আর আমি নিয়েছি। দেখো খারকোল পাতা বাটা, পটলের খোসা ভর্তা, কুমড়োর তরকারি, আর পোস্ত তরকারি, আলু পোস্ত।
কেন? চিৎকার করছে কেন রে? হ্যাঁ বাবু, ভদু কি করে খাই সেটাই তো আমি জানি না। না টক ডাল ভালো লাগে দেখি, দাঁড়া দাঁড়া না, কটা লাগবে? অনেকগুলো লাগবে। হ্যাঁ এগুলোকে নিয়ে গিয়ে ছাড়া গে না, কোথায় রাখবো আমি? কোটা নিয়ে ই করে দিই, ফেলে দে। তোদের তো ফেলার জায়গা আছে, আমাদের ফেলার জায়গা আমাদের ওই জঙ্গলে ফেলা হবে। এগুলো তো হবে তো, ধরে থাকিস না, ধর পড়েই গেল। আরে আমার হাতে লাল করছে কেন? দেখতে সুন্দর লাগে জানিস তো। আমি গেলাম ভাই। আমি কিছু ভেঙেই দিলি বা, মানে এই রেখে একদিন করে দেখবো টক ডাল চাটনি করবি, কেটে মধ্যখান থেকে দানাগুলো কি সুন্দর লাগে ফলগুলো দেখ। মগটা নিয়ে আয়, মগটা নিয়ে আয় বাবু, মগটা নিয়ে আয়, দৌড়ে মগটা নিয়ে আয়, দৌড়ে নিয়ে আয়, দৌড়ে নিয়ে আয়। এই রে বাবা, কতদিন পর কাঁকড়া দেখলাম। তো কি নোংরা দেখ, কাঁকড়াটা গায়ে কি নোংরা লাগে। জল নিয়ে আসিস, জল। জল কি করে নেব? জল নিয়ে কি করে? থাম থাম, এই কি কাণ্ড করেছে গো। এসো দাদা ভাই খেয়ে দিয়ে কাজ না। থাম 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 থামো কিছু নাই। থাম থাম থাম, দাদা ভাই কাজ দেখো। দেখো অ্যালসেসিয়ান, 5টা অ্যালসেসিয়ানের বাচ্চা নিয়ে এসছে, এই দেখো। আর এখন বাজে গিয়ে 9:30। এই যে খেতে দেবো, দাঁড়া জল গরম করতে দিয়েছি। এই যে কি কিউট কিউট দেখতে, পাইবে খাবে গো, খিদে পেয়েছে গো। দাঁড়া খেতে দেবো, দাঁড়া। খুব সুন্দর বেশ সুন্দর ছবি আসছে দেখো। তোমরা লাইট জ্বালিয়েছে বলে ভালো ছবি আসছে। তোমার ফোন খাতে দেওয়ার ইচ্ছা নাই, তাই জন্য ভালো ছবি আসছে। ওখানে গেলে ছবি ভালো আসে না, তোমার শর্ট ভিডিও ভালো হয় না। চলো, ওরা এখন আমরা বারবার যাচ্ছি বলে জেগে যাচ্ছে, ওরা এখন ঘুমাচ্ছে। মানে আমরা গেলে পরে খেলা করবে, উঠে পড়ছে না তো, ঘুমাচ্ছে। খুব সুন্দর এখন ঘুমাচ্ছে, ভালো লাগছে। প্রথম প্রথম একটু ই লাগছিল, কিন্তু এই তো বাচ্চা তো একটু মায়া তো পড়ে যাবে, তাই না? তো এখন জল খেয়ে ঘুমাচ্ছে, খাবার খেলে জল খেয়ে ঘুমাচ্ছে। আর আমাদের আর কিছু শেয়ার করার নেই। রাতে খেয়েছি ডিমের কারি ভাত, আর ওরা এসছে ওই 5টা বাচ্চা নিয়েই মানে ব্যস্ত, কি বলবো। এর জন্য ঠিকঠাক আর খাওয়া দাওয়া হবে না, ঘুমও হবে না, কাজও হবে না ঠিকঠাক। ওদের নিয়েই এখন চলবে এখন এই কদিন। চলো টাটা, গুড নাইট। কালকে দেখাবো তোমাদের, কালকে ওদেরকে স্নান করাবো, শ্যাম্পু দিয়ে খাওয়াবো, ছাদে নিয়ে যাবো, তখন কালকে তোমাদেরকে দেখাবো। ওর কি নাম গো?